আমরা এখনও এখান থেকে যাইনি, আজকে বেরোবো, রওনা দেবো। কালকে রাতে এরকম গাড়িটা ঢেকে ঢেকে রেখেছিলাম, তো যাতে ব্যাটারিটা না বসে যায়, শীতে ইয়েটা ঢেকে রেখেছিলাম। সবার গাড়িতে তাই করেছিল, দেবাশিসের গাড়িতেও, সুচন্দ্রদার গাড়িতেও। তো আমার যেই হোটেলে ছিলাম এটা হচ্ছে হিংসব রিসব হোটেল, কি সুন্দর সব দেখা যাচ্ছে। হোটেল হিংসব রিসব। তো আমরা হোটেলের ভেতর যাচ্ছি। তো হোটেলটার ভেতরে মানে এত সুন্দর মানে লোকেশনটা আছে, মানে দারুণ লাগছে। দেখো সবাই, এই যে পাহাড়টা পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে কেউ খুব একটা কারো ভিডিও দেখিনি, তো জায়গাটা এটা হচ্ছে খাওয়া রেস্টুরেন্ট, আর এখানে খেতে পাবে। রেস্টুরেন্টের ভেতরটা দেখাচ্ছি। রেস্টুরেন্টের ভেতর এই যে এখানে একটা হোটেল। আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা ও যে এই রুমটাই আমার। কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা খুব ক্লিয়ার দেখা যাচ্ছে ওই গাছের ফাঁকা দিয়ে। তো গব্বতে অতটা দূরও লাগছে, কিন্তু আমার চোখে একদম সামনে লাগছে। দাদা বসে আছে, এখানে খেলাগুলা হয়, সবাই খেলে। ও ভিউটা আমরা এখান থেকে রওনা দিলাম, পেলিং যাচ্ছি। পেলিংয়ের ম্যাপটা অন করে দিয়েছি, যাচ্ছি এখান থেকে 39 কিলোমিটার। তো এখন অনেকটাই যেতে হবে। পাহাড়ে 39 কিলোমিটার মানে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা। এখন বাজে হচ্ছে 12:15। আমার বেরোতেও একটু দেরি হয়েছে। তো আমার এখন পেলিংটা কতক্ষণ লাগছে, আর পেলিংয়ে খুব ভালো ভিউ তো আছে, সুন্দর জায়গা আছে। আমরা এখনও যাচ্ছি, একটা ভিউ দেখছি। এই একটা ভিউটাও খুব সুন্দর লাগছে। দেবাচির আগে এলো। ও ভাই আমরা এলাম, বেরিয়ে এলাম। ও ঝর্ণা পড়ছে এরিয়া। আমরা তো হুক হাক করতে করতে চলে আসলাম। দাদা ঝর্ণাটা আছেই দেখা যাচ্ছে, ভিডিও হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ তোমাকে। সিকিমের পরে এখান থেকে ইয়ে পড়ছে। হ্যাঁ এখন এখান থেকে ছাড়ছি। ওরা একটু আগে এসে আমরা একটু আগে বেরোবো। পাহাড়ে জল পড়ছে, এখানে ঝর্ণা সুন্দর লাগছে, লাগছে। এখানে দাঁড়াই, এখানে আগে দিয়ে দাঁড়াই। তো একটা হাতের সামনে দেখতে পাচ্ছি।
ও হো 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 ফোন করলাম এই দাদা কিছুটা ফিরিয়ে ড্রপ করছে আর দিয়ে রাস্তাটা একটু সরু কিছুটা সরু আবার কিছুটা চড়া কেমন লাগছে সবাই একটু কমেন্ট করো একদম ধারে পাহাড়ের গায়ে গা করেছি এখন পেলিতে এখানে পেলিটা উঠছি ভিউটাও দেখো বাস ভিউটা দেখো পেলিতে पर खड़ा करो যেখানে পেলিতে যাচ্ছি এটা আরো অত্যন্ত খারাপ বাবা এই খারাপ রাস্তা ভুলে না এইসব বাইক চালা উঠবে না ওদের তুলতন্দি উঠছে তাও গাড়িতে কী বলে দেবাচিতে গাড়িতে কী করছে ধোঁয়া মেরে দিয়েছে মাঝে মাঝে ধোঁয়া মারছে মাঝে মাঝে চিপ চলছে হ্যাঁ অত্যন্ত খারাপ রাস্তা দেখতে পাচ্ছ উঠাচ্ছি কীভাবে গাড়ি ও অত্যন্ত খারাপ উঠাচ্ছি কীভাবে ও আসলাম এখানে রাস্তাটা প্রচণ্ড খারাপ এটা দেখার জন্যই আসছিলাম এবার এখানে গাড়িটা পার্কিং করবো তারপরে আমরা একটু হেঁটে হেঁটে যাবো এখানে বাইক পার্কিং করতে হবে কেমন খারাপ আবার প্লেনে আসলাম প্লেনে এবার উঠছি ভিউটা দেখো এই রাস্তা দিয়ে উঠবো তাহলে কষ্ট হবে না এখান থেকে পাহাড়টা আরও সুন্দর দেখাচ্ছে আরও সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা অপু কেমন লাগছে দারুণ একটু ছবি তুলব এই যে এই ব্রিজটা দেখার জন্য আমার ইচ্ছে এই কাছের উপরে চাপো ও নিচে চিলাচ্ছে ভয় লাগছে দেখে ভয় লাগছে নিচে একদম প্রচণ্ড ভয় লাগছে দেখো ভিউ দেখো কাছে পুরো দেখা যাচ্ছে আপু কেমন আছে কেমন আছে মালা মালা জীবন মালা আমরা এসেছি খুব সুন্দর একটা বিউটি জায়গাতে এসেছি দাদা মন খুশি হয়ে গেল ভয় লাগছে দেখে মাথা ঘুরে যাচ্ছে মাথা ঘুরে যাচ্ছে আমাদের বাইকটা দেখা কোথায় আছে ওই যে বাইক ওই যে আমাদের কেটিএম অ্যাডভেঞ্চার 380 ওটা দেখা যাচ্ছে না এখান থেকে এর সামনে এই যে সিবিআরটি লাল লাইট লাল লাল লাগছে ওটাই হতো আমি সেই জন্য এদিকে বাইকটা লাগালাম হ্যাঁ দেখা যাবে এখান থেকে মোটটা টাকা না নাতি বলা যাবে মুখ দেখাতে হবে কাঞ্চনজঙ্ঘাটা এত ক্লিয়ার দেখাচ্ছে একদম এখান থেকে আমরা একটু মোবাইলে জুম করে দেখাচ্ছি যে কতটা ক্লিয়ার কতটা স্পষ্ট দেখা যাচ্ছে
আমারই নিজে ভয় লেগে যাচ্ছে নিচেরটা দেখে, হাত ফাট কাঁপতে লেগে যাচ্ছে। এখন আমরা এখানে ওপরে উঠবো, সুন্দর লাগছে একদম। এখানে এখন পৌঁছালাম, হাঁটতে হাঁটতে একদম হয়ে গেল, অনেকটাই খারাপ ছিল। একটু ভেতরে যাব। হ্যাঁ উপরে যাবে যাবে হ্যাঁ, ভেতরে ঢুকবো, সমস্যা ঠারুনি তো। ভেতর থেকে রাস্তা আছে, সবাই হচ্ছে ভেতরে। আর ওপারে একটা রাস্তা আছে, এটা সবচেয়ে টপ ওপরে উঠলাম। ওরে বাপরে, ওই যে মূর্তি দেখা যাচ্ছে এখান থেকে। আর কাঞ্চনজঙ্ঘাটা একদম পাশেই। বিশাল উঁচুতে উঠেছে। আমরা এখন এখানে বেরোচ্ছি, প্লেন থেকে বেরিয়ে যাবো। এখান থেকে একটু খাওয়া দাওয়া টিফিন করবো, এখন বাজে 3টে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া করে এখন দেখি, প্ল্যান করেছি যে লামানলাট যেতে পারি। লামানলাট এখান থেকে মনে হয় কত কিলোমিটার দেখতে হবে।